আজকে ওরা গোসল করবে, লুনা লুসি। তো দরজা লাগিয়ে ওদের গোসল করাতে হয়, না হলে ওরা গোসল করতে চায় না। আমি এখানে একটু পানিতে একটু ফেস ওয়াশ দিয়ে নিব। অনেকে জিজ্ঞাসা করে যে এখানে এই পানিতে একটু ফেস ওয়াশ দিয়ে নিব। আমি এখানে দেবো এই যে ফেয়ার অ্যান্ড লাভলি ফেস ওয়াশ, যেটা আমরা ইউজ করি সেটা ইউজ করব। তো ওরা একদমই গোসল করতে পছন্দ করে না। আজকে কি করব আমরা, লুসি গোসল করব। দেখেন আমি ওদের যখন পানি দিব তখন ওরা কি করে সেটা দেখাই। বাবা ভয়ের কিছু নাই, পরিষ্কার করে দেব আজকে তোমাদের। এইভাবে প্রথমে কি করব, এরকম করে গোসল করতে হয়। একটু একটু সাবান দিয়ে গোসল করাই দিব। দাঁড়াও একটু দাঁড়াও, কেউ আগে আমি লুনাকে গোসল করাই দিব। দেখেন কিভাবে লুকায়, ওরা গোসল করতে পছন্দ করে না। আগে আমি লুনাকে আরাম, গরমের ভেতরে কি আরাম। এখন আমি ওকে একটু ফেস ওয়াশ দিয়ে দিব। যাই হোক, কীভাবে গোসল করে সেটা আজকে দেখালাম। আমি সপ্তাহে বা 15 দিন একবার গোসল করাই। আর শীতকালে 2 মাস পর পর। গরমকালে আমি 1 সপ্তাহ অথবা 10 দিন পর পর গোসল করাই। ও ভয় পেয়ে গেছে গোসল করাবো, ও একদমই গোসল করতে চায় না। যাই হোক, ধন্যবাদ ছবিকে। হ্যাঁ যাবো বা শেষ শেষ শেষ। এখন মুছাই দিব। হ্যাঁ চলো, মাথাটা আমি সুন্দর করে মুছাই দিব। কোনো কান্নাকাটি নাই, কোনো কান্নাকাটি নাই, শেষ। বাস 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 বাস। দেখেন লুনা লুচি কান্নাকাটি শেষ। আমরা কী করে করাতে হয়, ওরা পালানোর চেষ্টা করে, বিভিন্নভাবে পালানোর চেষ্টা করে। বাস শেষ। আরাম পাবা বাবা, যদি ওরা গোসল করতে পছন্দ করে না, কিন্তু গোসলের পরে ওরা খুবই আরাম পাবে এবং খুব আরামে ঘুমাবে। এই তো হয়ে গেছে বাবা, এই তো পরিষ্কার বাবু হয়ে গেছে, পরিষ্কার। দেখি মুখটা একদম পরিষ্কার হয়ে গেছে আমাদের লুসি এবং লুনা। যাও, এখন খুশি? এখন খুশি তারা। দেখেন গোসলের পর ওরা পানিটা আবার জিহ্বা দিয়ে পরিষ্কার করে নেয়। ওরা আসলে পরিষ্কার প্রাণী। আল্লাহ তাআলা ওদের জিহ্বায় এমন কিছু দিয়েছে যেটা দিয়ে ওরা নিজেদের সবসময় ক্লিন করে রাখে। এখনও পানিটা পরিষ্কার করতেছে আর কি। পানিটা গায়ে লাগলে ওদের একটু অস্বস্তি ফিল হয়, যার জন্য পরিষ্কার করছে। এমনিতেও যে বাইরের বিড়ালগুলো দেখেন, ওরা জিহ্বা দিয়ে চেটে সব কিছু পরিষ্কার করে। লুসিও কিন্তু সেম কাজ করতেছে, জিহ্বা দিয়ে পরিষ্কার করতেছে। বিড়াল কেন পরিষ্কার প্রাণী? কারণ বিড়ালকে আল্লাহ তাআলা জিহ্বা এমন কিছু দিয়েছে যা দ্বারা ওরা ওদের নিজেদের পরিষ্কার রাখে। দেখেন একজন আরেকজনকে পরিষ্কার করে দিচ্ছে। দেখেন এক ভাই আরেক ভাইকে পরিষ্কার করে দিচ্ছে। তো বিড়ালের জিহ্বাতে আল্লাহ পাক এমন কিছু দিয়েছে যেটা দিয়ে ওরা নিজেদের পরিষ্কার রাখে। এজন্যই বিড়ালকে পরিষ্কার প্রাণী বলা হয়, তাই না বাবা? তো ওদের ঘৃণা করার কিছু নাই, ওদের কখনো ঘৃণা করবেন না।